রাসূলুল্লাহ তো আয়েশার কাছেই বেশি থাকতেন, এই তাই না? অন্যান্য বিবিরা আম্মা জানেরা মনে করতেন এই একটু আগিয়ে আসে, একটু আগিয়ে আসে, একটু আগিয়ে আসে, আগিয়ে আসে, আগিয়ে আসে, সর্বনাশ করেছে তো। এখন কান যদি ফুটো হয়ে যায় মুশকিল, তুই চলে আস। আলহামদুলিল্লাহ। সরে অন্যান্য বুবুজান আম্মাজানরা বলতেন রাসূলুল্লাহ আয়েশার ঘরে বেশি থাকে, আয়েশার ঘরে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও মা বিবি সাহেবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার আয়েশার ঘরে কেন বেশি থাকি? আয়েশা ছোট মানুষ, সুবহানাল্লাহ। আমার আয়েশার আল্লাহ মেধা শক্তি অনেক দিয়েছে। ও আমার বিবি সাহেবানেরা, আমি রাসূলুল্লাহ আর কদিন থাকি জানি না। আমি রাসূলুল্লাহ মাসলা মাসাইল গুলো আমার আয়েশাকে শিখিয়ে রেখে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বুবু আয়েশাকে শেখাচ্ছি। এই জন্য রাসূল ইন্তেকালের পরে সাহাবীদের কোনো মাসলা নিয়ে সমস্যা হলে আম্মাজান আয়েশার কাছে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার কাছে গেলে ওটা সমাধান হয়ে যেত। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, নবী আমার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে ঢুকলেন। আম্মাজানের পাশে আল্লাহ নবী শুয়ে পড়লেন। আল্লাহ নবী চিন্তা করছে, আমার আয়েশা ছোট মানুষ, রাত্রিরে ঘুম ভেঙে যাবে এই না মনে করে নবী আমার গভীর রাত্রিরে আস্তে আস্তে উঠছেন, আমার আয়েশার ঘুমের যেন ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে বাবা, তো বুঝতে পারছো আমি তো এখন অস করছি। যদি অস শোনো তো ফোনটা এইভাবে থাক, অস শোনো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার আস্তে আস্তে উঠলেন। আম্মা জানের ঘুম ভেঙে গেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে করেন, আল্লাহ নবী কি আমার উপরে গোসা হলেন, রাগান্বিত হয়ে অন্য বুবুদের ঘরে যাচ্ছেন নাকি? আল্লাহ নবীকে ফলো রাখছেন। নবী আমার আস্তে আস্তে উঠে গিয়ে হুজরা শরীফের দরওয়াজা আস্তে আস্তে খুলছেন। আম্মা জান চুপ করে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি করে দেখি। রাসূলুল্লাহ আস্তে আস্তে দরজা খুলে নালায়েন শরীফ জুতো মুবারক আস্তে আস্তে পাই দিয়ে দরজাটা আস্তে আস্তে লাগাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে খুললেন, আল্লাহ নবী আমি আয়েশার কাছ থেকে উঠে গিয়ে অন্য বুবুদের ঘরে যাচ্ছে নাকি এই না মনে করে তাড়াতাড়ি বার হয়ে নবী আমার বার হয়ে সোজা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিয়া, পৃথিবীর ভিতরে দুটো কবরস্থান, শ্রেষ্ঠ কবরস্থান। একটা হলো মক্কা শরীফে জান্নাতুল
জান্নাতুল মুআল্লা, আর দ্বিতীয় হলো মদিনা শরীফে জান্নাতুল বাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই কবরবাসীদের কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। যারা শুয়ে আছে সব সব জান্নাতি মানুষ, জান্নাতি। এই জন্যই তো মুসাদ্দেদে সাবার আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা আদব আলাদা। বেশিরভাগ সিলসিলার মানুষ আমরা জান্নাতুল বাকিতে যখন ঢুকি, অন্তত আমার কথা বলি, আমি তো জুতো খুলে হাতে নিই। অনেকে জুতো পায়ে দিয়ে কবরের ভিতরে ঢুকে যায়, রাস্তা করা আছে, সব ছোট ছোট কবর, সব জুতো পায়ে দিয়ে ওর মধ্যে ঢুকে পড়ে। আমার সঙ্গে যে কজন হাজি সাহেব ছিল বলে সব জুতো খুলে ব্যাগে না। অন্য অন্য কান্ট্রির মানুষেরা আমাদের পায়ের দিকে চায় আর হাসে, তাকায় আর হাসে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে পাগলের মতো কাঁদতে লাগলেন। আল্লাহ নবী নূরের চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহ আম্মা জান পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী দোয়া হয়ে গেল। আম্মা জান আল্লাহ নবীর আগে ছুটে ছুটে এসে হযরা শরীফের ভিতরে শুয়ে পড়লেন। নবী আমার আস্তে আস্তে এসে আম্মা জানের পাশে গিয়ে শুয়ে পড়ে আম্মা জানের নিঃশ্বাস ভারী দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পাশ থেকে উঠে চলে গেলেন। আমি আয়েশা মনে মনে করলাম আল্লাহ নবী আমার অন্য বউদের কাছে যাচ্ছেন নাকি। এই না মনে করে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে পিছনে গিয়ে দেখলাম আপনি মদিনার কবরস্থান জান্নাতুল বাকি জিয়ারত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যে মুনাজাত শেষ হওয়ার আগে আমি আয়েশা চলে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, জানো না আজকে কোন রাত? সুবহানাল্লাহ। আয়েশা জানো আজকে কোন রাত? না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, এই রাতটা হলো লাইলাতুল বারাতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা লাইলাতুল বারাতের রাত। বিবি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই রাতের ফজিলত বলে আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আল্লাহ পাকের রহমতের হাত দুটো বাড়িয়ে দেন, আল্লাহ বান্দার মনের আশা পূর্ণ করেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করব না, তাহলে আমি আয়েশা উঠে পড়ি। আম্মা জান আয়েশা আল্লাহ নবী সারা রাত ধরে রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে ইবাদত তিলাওয়াত করে মুনাজাত করলেন, চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আগামীকাল
রাত্রে সব মসজিদে যাবেন তো? কাল ফজরের নামাজ পড়বেন তো? জান্নাতের কথা বললে খুব খুশি, মালের কথা বললে খুব খুশি, ঠিক কিনা? ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশার সময় সব গিয়ে মসজিদে হুড়ুহুড়ি। ঠিক বললাম না ভুল বললাম? আজ জায়গা দেওয়া যাচ্ছে না, ওর তো নামাজই হবে না। হবে? ওর নামাজটাই হবে না। ইমাম সাহেবের সঙ্গে ইমাম সাহেব এদিকে নিয়ত বলে দেয় তো, দেয়। ওই ইমাম সাহেবের সঙ্গে নামাজ কালাম হলো, সব হই 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 করে সব বাপ মায়ের কবর জিয়ারত করে যে যার বাড়ি চলে গেল, শুয়ে পড়েছে। ওই দিনে ফজরের নামাজও পড়িনি, আছে না? তাহলে এই রাত্রে এইসব মানুষগুলো যে ইবাদত করেছে, এগুলো কবুল হয়েছে? ঘোড়ার ডিম হবে। কাল থেকে তওবা করে, ফজরের নামাজ থেকে শুরু করে, আল্লাহ আর নামাজ কাজা করব না, আল্লাহ আর কাবিরা গুনাহ করব না, আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমি নামাজ শুরু করেছি আল্লাহ ছাড়বো না, আল্লাহ খোদার কসম কাল এমন একটা রাত আল্লাহ আপনার জীবনের পাহাড় পাহাড় গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ কোরআনে জানালেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যায় ফিরে আয়, এ বান্দা নিরাশ হোসনি রে, তোর পাহাড় পাহাড় গোনা আশা হারাসনি, তোর গোনা যত বড় তার থেকেও আমি আল্লাহ আমার দয়া আরো বেশি বড়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে খুব মায়া করি রে, তোর মায়ের থেকেও বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি, তোর বাবার থেকেও আমি আল্লাহ তোকে ভালোবাসি। ছেলে বড় হয়েছে, সেলাই কাজ করে, কোম্পানিতে কাজ করে, 2 মাস যদি বাড়িতে খাওয়া খরচ না দেয়, 3 মাসের বেলা বাড়িতে অশান্তি হয় না? হয় না? ঝামেলা হয় না? ওকে আর ভাত দেবে না, টাকা পয়সা বাড়ি দেয় না, ভাও খাবে, বার করে দাও। আল্লাহ বলে, বান্দা রে, এটা তো দুনিয়ার বাপ মায়ের ক্যারেক্টার, আর আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর জমিনকে বিছানা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর জন্য আসমান এত সুন্দর সাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমি আল্লাহ তোর জন্য হাজারো রকমের শাক সবজি আমি আল্লাহ রেখেছি, হাজারো রকমের গরুর গোশ, মোষের গোশ, পাখির গোশ, হরিণীর গোশ, মুরগির গোশ, কত রকমের গোশত আমি তোর জন্য রেখেছি। হাজারো নিয়ামত আমার বান্দা খাবে, হাজারো ফল খাবে। বান্দা রে, আমি তোদের কাছ থেকে কিছু চাইনি, তোরা শুধু একটু আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকবি, আমি আল্লাহ লা আযীদান্নাকুম আরো বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নেমো খারাম, নেমো খারাম, 2-1 মাস টাকা দেওনি, বাড়িতে আর খাওয়া বন্ধ। আমার আল্লাহ জমিন আসমান এত নিয়ামত, আমার আল্লাহ তাও তার বান্দার রুজি কোনোদিন বন্ধ করে দেয় না। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সঙ্গে এত বড় নাফরমানি করে, যে ঘরে বান্দা জিনা করে, আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে আজরাইলকে বলতে পারে না যে ওর জানটা কবজ করলে? বুঝতে পারেন না? আল্লাহ ওই সময় অক্সিজেনকে বলে, অক্সিজেন ওই আমার বান্দার
জানালার ফাঁক দিয়ে দরজার ফাঁক দিয়ে আমার বান্দাকে সাহায্য কর। আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করে ফেলাচ্ছে, আমার বান্দা যদি একবার রাব্বে বলে হাত তুলে ফেলে আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আর ইচ্ছা হয় না ওই রবকে একটু আল্লাহ বলে ডাকি, একটু মন চায় না? আল্লাহ বলছে বান্দা তুই যদি তোর শরীরের দিকে তাকাস আমি আল্লাহ আমার শুকর আদায় করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলে। নাকটা যদি এখানে না দিয়ে আমাদের পাশার কাছে দিত গন্ধই ঘুমোতো। এই হাসির কথা নয়, দেখো দেখো তোমার শরীরের দিকে তাকাও। ঠিক নাকটা আল্লাহ এমন জায়গায় ফিট করেছে, আল্লাহ বলছে আমার নিয়ামত বান্দা খাবে, মুখে তোলার আগে ওর নাকে শুকে বলে দেবে মালটা ভালো না খারাপ, তারপরে আমার বান্দা ভালো জিনিসটা মুখে তুলবে। সুবহানাল্লাহ। আমার বান্দারে তোর পায়ের এই পাতাগুলো যদি আমি আল্লাহ সম্মুখে না দিয়ে পিছন দিকে দিয়ে দিতাম, বান্দা তোর হাঁটার সুবিধা হতো, হাঁটতে পারতিস। এই জমিনের নিচে পানি আছে না নেই? আগুন আছে, পানি আছে। আল্লাহ যদি এই জমিনটাকে নরম তুলতুলে করে দিতেন 20 তলা বিল্ডিং হতো, তোলা যেত? আল্লাহ বলছে আমি আল্লাহ তোদের জন্য এই জমিনের নিচে এত দামি দামি সম্পদ, সোনার খনি আছে না, তেলের খনি, পানির খনি, আমি আল্লাহ সব তোদের জন্য স্টক রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা এত নেবো খানাম, তোরা তো এগুলো নিয়ে ভাবিস নি, আমি আল্লাহকে একটু ভাবার চেষ্টা করিস নি, সব তোদের জন্য। তোরা শুধু আমাকে একবার আল্লাহ বলে ডাকবি, তাই। সুবহানাল্লাহ বলে। আহা, আমার আল্লাহর আগন্বিত যদি হয়ে যেতেন ও এই জমিনকে ধরে আল্লাহ নবীর জামানা আল্লাহ রেগে গিয়ে উল্টে দিয়েছেন, আল্লাহ হাওয়া দিয়ে বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন, আসমান থেকে পাথর বর্ষণ করেছেন, আগুন বর্ষেছে। আল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার খাতিরে এই নবীর উম্মতকে আল্লাহ অত বড় বড় মুসিবত আল্লাহ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, যে নবীর ওসিলায় এখনো দুনিয়ায় বেঁচে আছো, ওই নবীর সুন্নাত গুলো কি জীবনে বুকে ধারণ করতে পারো না? নবী ভালোবাসি, নবী তোকে ভালোবাসি, তবে সপ্তাহে 4 দিন করে বেলেট চালাই, ভালোবাসা হলো না। হলো নবী তোকে ভালোবাসি এরকম বললে তো 1000 বলা যাবে না, 1000 বলা যাবে। সবটাই সুন্নতের খেলাফ। মানে শোয়া থেকে নিয়ে, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে সারাদিন যা কাজ করি সবটাই সুন্নতের খেলাফ। যার দোয়ার ওসিলায় আজকে আমাদের চাঁদের মতো মুখ। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা শরীফে রয়েছেন। আল্লাহ নবীর মক্কার চতুর্পাশে জানে দুশমন
আল্লাহ নবীকে পেলে জানে মেরে দেবে। আল্লাহ নবী কারো ভয় করে না, কারো পরোয়া করে না। নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহ পাকের নামাজে মশগুল, নামাজ আদায় করছেন। ও আমার ভাইয়েরা, বেঈমান আবু জাহাল সঙ্গীদের নিয়ে এসে আমার রাসূলুল্লাহকে মারবে। আবু জেহেল বলছে তোরা সাক্ষী থাক, আজকে মোহাম্মদকে আর ফিরতে দেবো না, ও তো একা, আজকে আর ফিরতে দেবো না। আল্লাহ বলছে আবু জেহেল তুই ফিরতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ রয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি। ও একটা বড় পাথর হাতে করে নিয়ে ছুটে আসছে নবীকে মারবে। আমার রাসূল নামাজেই দাঁড়িয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ভয় পাবেন না, শুধু খেলা দেখেন। সুবহানাল্লাহ। আবু জাহেল মারবে কি পাথর তুলে নিজে উল্টো দিকে পড়ে গেছে, বেহুশ। কদিন? 3 দিন জ্ঞান ফেরে না। নবী আমার নামাজ আদা করে বার হয়ে চলে এলেন। ও আবু জাহেলের সঙ্গীরা, উকবা ইবনে আবী মুআইদ, আবু লাহাবেরা আর আবু সুফিয়ানেরা আবু জাহালকে ধরেছিল। এ আমাদের সরদার মুহাম্মদকে মারতে গিয়ে তোমার আমল কি হলো, তুমি উল্টে পড়ে গেলে। ওই সময় আবু জাহাল বলেছিল বাবা রে, আমার মুহাম্মদ কি জানে, জানি না। যেই মারতে গেলাম ভয়ঙ্কর একটা সাপ আমার সম্মুখে এসে গেল। আমাকে আওয়াজ দিয়ে বলল এ বেঈমান আবু জাহাল, মাহারা নবীর একটা লোমে যদি টাস হয় তোকে আর বাঁচাবে না। ওই না দেখে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছি। ও আল্লাহ নবী কাবা শরীফে আল্লাহ নামাজে আসবে। বেঈমান আবু জাহাল আল্লাহ নবীকে মেরে ফেলে দেবে বলে পথের উপরে খোয়া খুঁড়েছিল না খোঁড়েনি। উম্মে জামিল কাঁটা বিছাতো না বিছাতো না। কি দয়ার নবী! উম্মে জামিল প্রতিদিন কাঁটা বিছায়, একদিন হয়নি। আমার রাসূল বলছে আমার চাচিমার কি শরীর খারাপ? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও ভাই হয়ে সম্পত্তির ঝামেলায় ভাইয়ের মুখ দেখে না, এমন ভাই আছে না নেই? এই জোরে বলো, আছে না? মুখটা পর্যন্ত দেখে না। ও আমার রাসূলের রহমাতাল লিল আলামিন তো। আমার চাচিমা অসুস্থ, আস্তে আস্তে গিয়ে চাচিমা আজকে আর কাঁটা দিলেন না মা, যদি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ওই মানুষটার উপরে আর রাগ হতে পারে? হ্যাঁ। আল্লাহ রসুলকে বললেন বাবা মোহাম্মদ আমার তো কেউ খোঁজ নিল না বাবা, আজকে খুব জ্বর আমার, কেউ খবর নিল না বাবা। আমি তোমার জানের দুশ্মন, তুমি খবর নিলে? জোরে বলবেন না। এ হচ্ছে নবী। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, নবী আমার দীন দুনিয়া বাদশাহ কাবা শরীফ থেকে আল্লাহ নবী বার হলেন, বাড়ির দিকে রওনা হবে। আল্লাহ নবীর নজরে পড়ে গেল রাস্তার ধারে সব যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাহারা নবীকে গালাগালি দিতে লাগলো। এই গালাগালি দিচ্ছে, আসতে দিতে বলি ভালো তাই। আচ্ছা একটু আসতে দাও, একটু আসতে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হবে দাঁড়াও। এই সেট খুব ভালো, তুমি চুপ বসে দাও, ঝামেলা, আমার শরীর খারাপ না।
কান ফুটো হয়ে যায়, যাক আমি আবার ফুটে দেবার। একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আবার রাসূলুল্লাহ আসছে, শোনো শোনো, আমি এক্ষুনি নেমে যাবো। আমার আহমদ আলী ভাই এসে গেছে, এক্ষুনি চলে আসবে। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, সব গালাগায়। আমার তাকিয়ে দেখলেন বাবা আল্লাহ নবীকে মা তুলে গানাগানি করে নবী আমার দাঁড়িয়ে বললেন, এ মক্কা ছেলেরা, আমি মুহাম্মদ কাউকে কষ্ট দিই না, কারো মনে ব্যথা দেই না, আমি কারো অন্যায় ভাবে মারি না। আমি মুহাম্মদ মাহরাম, আমি ইতিম, আমি ইয়াসিন, আমাকে গালাগালি দাও কেন? নবী আমার অজননে জান জান হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর দুটো চোখে পানি। নবী আমার আরেকবার ভালো করে তাকালেন। বাবা আমার অপরাধ কি? ও আমার ভাইয়েরা, ভালো করে তাকিয়ে দেখে আল্লাহ নবীর জামাত নাম উতাইবা, ওই দলের ভিতরে রয়েছে আবু লাহাবের বেটা উতাইবা, যে উতাইবার জন্য আল্লাহ নবী বদদুয়া করেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুম মিনাল কিলাব। আয় আল্লাহ, দুনিয়ার কুকুর সমূহের ভিতর থেকে উতাইবার উপরে একটা কুকুরকে আল্লাহ চাপিয়ে দেবে। ওই উতাইবা বলেন, আপন লোক থাকলে দুঃখ হয় না? হয় না? গ্রামবাসী সব আমার দুশ্মন, আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। দুশ্মনদের ভিতরে দেখছে আমার বড় ভাই, দুঃখ হবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, ওহ বাপ আজর, ওনার অরিজিনাল নাম হলো তারেক, আজর মূর্তির নাম। চড়কের ওই রশি ধরে ধরে নিজে টানছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুঃখ করে বলেছিলেন, আল্লাহ, সন্তান কষ্ট পেলে আব্বা মায়ের কাছে গেলে শান্তি পায়, শান্তি পায় না? পায় না। আল্লাহ, আমি ইব্রাহিম, আমি দেখছি আমার বাপ আসর সে নিজেই দড়ি ধরে টানছে। আল্লাহ বললেন, ইব্রাহিম কষ্ট দিও না। আল্লাহ সাহায্য আসে না? ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলছে, লান্ত করে। আল্লাহ বলছে, ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে গিয়ে আমার ইব্রাহিমকে আগে দে। সুবহানাল্লাহ বলে। ইবলিস শয়তানের যুক্তি, ইব্রাহিমকে আগুনে ফেলবি, ফেলতে পারবি না। কেন? ফেরেশতারা ওকে সাহায্য করছে, সাহায্য করবে। আর এখান থেকে যদি ফেরেশতা হটাতে হয় তাহলে ইব্রাহিমকে ল্যাংটো করতে হবে। ইব্রাহিম যদি বেসতর হয়ে যায় তাহলে ফেরেশতা পালাবে, শয়তানের সাহায্য পাবো। আল্লাহ বললেন, এ জিবরিল, আমার ইব্রাহিমের গায়ে জান্নাতি জামাটা পরিয়ে দিয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মনে কষ্ট, আল্লাহ আমার জামাই। নবী আমার দিন দুনিয়া বাদশাহ একবার তাকিয়ে বলেছিলেন, উতাইবা, ও বাবা ছেলে, তুমি জামাই হয়ে আমার বিরোধিতা করো বাবা। উতাইবার মাথা গরম হয়ে গেল। আল্লাহর নবী চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলেন। আল্লাহ পাক কে আমাকে সান্ত্বনা দেবে? আবার সান্ত্বনা দেবার আমার খাদিজা তো আজ দুনিয়ায় নাই।
আমি নবী একা, মক্কা চতুর্পাশে আমার জানের দুশমন। আমি নবী মনে কষ্ট পেলে আমার খাদিজা আমার চোখের পানি মুছিয়ে দিত। সেই খাদিজা আজকে মক্কা কবরস্থান জান্নাতুল বাকিতে মুআল্লায় শুয়ে আছে। আল্লাহ নবী মন খারাপ করে বাড়ি চলে গেলেন। ও ছেলে গোয়ালিয়ার মায়েরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ নবী জামাই উতাইবা বাড়ি চলে গেল। বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবীর মেয়ে রাদিয়াল্লাহু তাআলা কে ডেকেছে, সাইয়েদাম এদিকে এসো। সাইয়েদাম তুমি সংসার করতে চাও, দুটো অপশন তোমার কাছে। এক নম্বর হলো, যদি সংসার করার ইচ্ছা হয় তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিতে হবে। হযরতে সাইয়েদাম কাঁদতে লাগলেন, ওরে আমার স্বামী উতাইবা, আমার আব্বার মা নাই, আমার আব্বার বাপ নাই, আমার আম্মা খাদিজা দুনিয়ায় নাই। মক্কার মানুষে আমার আব্বাকে কেউ ভালোবাসে না। আমার আব্বা একবেলা খায়, একবেলা খাওয়া হয় না। আমার আব্বা তো কাউকে চড়াও হয়ে কথা বলে না। আমার আব্বা কাউকে মারে না। আমার আব্বা কাউকে কাঁদায় না। আমি সাইয়েদাম, ও আমার স্বামী উতাইবা, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার আব্বা রাসূলুল্লাহকে ছাড়ব না। বলেন বললে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়, জীবন দেবো, কলমা দেব না। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও ছেলে গোয়ালিয়া মায়েরা, উতাইবা আল্লাহ নবীর কলিজা ছেড়া মেয়ে হযরতে সাইয়েদামকে ধরে নিয়ে এসে এতবার মারল। হযরতে সাইয়েদাম জমিনের উপরে শুয়ে পড়েছে। ও আমার ছেলে গোয়ালিয়া সোনা মানিকেরা, তাড়াতাড়ি বলুন, বেটা বেটি যদি কষ্ট হয়, সর্বপ্রথমে জনম দুঃখিনী মা বুঝতে পারে না, পারে না, পারে না। বাপও পারে। আল্লাহ নবী মক্কা শরীফে যায়েনাবের জন্য খলিজাটা কাঁদে। নবী আমার আস্তে আস্তে চলে গেলেন। বুবুজান হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির সম্মুখে গিয়ে দরওয়াজা বন্ধ দেখে আল্লাহ নবী ডাক দিলেন, ও মা যায়েনাব, বাড়ি আছো মা? মা যায়েনাব বাড়ি আছো মা? তাড়াতাড়ি বলুন। মেয়ে যদি বাপ যদি মেয়ের বাড়ি গিয়ে দরওয়াজায় গিয়ে খাদিজা খাদিজা করে ডাকে, মেয়ে যদি শুনতে পায় পাগলের মতো দৌড়ায় না, দৌড়ায় না। কি আমার আব্বা, আমার আব্বা, সুবহানাল্লাহ বলেন। আমি গতকাল একটা জলসায় বলছিলাম যে সব বাপগুলো মেয়ের হক ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছে, এমন বাপ আছে না? নেই? কিছু বলে না। ছেলে গোয়ালিকে সব আল্লাহর ওলি,
এই গ্রামে নেই? আছে আছে, খবর নিয়ে দেখো, মেয়েগুলো ঝরঝর করে কাঁদছে, মেয়েগুলো কাঁদে। আল্লাহ, এই তো ঘটকপুকুর থেকে ভিতরে, মানে গ্রামের নাম বলবো না, মারবে। রাত 2টোর সময় আমি জলসায় উঠবো, মাদ্রাসার জলসা। তো আমি আর জলসা করে এসেছি, তো জানালার ধারে বালিশটা পিঠে দিয়ে হ্যাঁ দিয়ে ঘুমোচ্ছে, আর পিছন দিক দিয়ে এক বুড়ি মেয়ে ছেলে এসে একবার ডাকছে, ওই কচি কচি, সুবহানাল্লাহ বলে, এই মোল সাহেব কচি। আবার তাকিয়ে মরবো, লোকগুলো দেখো মোলসি আবার রাত্রে কি করতে দেন, আর এক বিপদ। তা আমি বলেন কি হয়েছে বলেন? বলছে আমরা 7 বোন, আমার বাপ 3বার হজ করেছে, 100 বিঘের ওপর সম্পত্তি, আমাদের 7 বোনের একটারও দেয়নি হুজুর, সব ছেলেদের নামে লিখে দিয়েছে। আজকে তুই এই হজ করবেন? আমার আব্বা সামনে বসে আছে। আমি, তোমার আব্বার জান্নাতের সার্টিফিকেট তো হয়ে গেছে, তোমার বাপের হয়ে গেছে। হ্যাঁ, হজ একবারে 4-5টা করে হজ হয়েছে ওদের। যাও, আমি একটু বলে দেবো। সোনামানি খেরা জওয়ানেরা শুনে রাখো, যে মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে লিখে দিয়েছিলেন, তোমার যদি সন্ধ্যেবেলা মত হয়, রাত 12টা পর্যন্ত বেটা জেগে থাকে, তারপরে আর না বেটা গিয়ে খাটে শুয়ে পড়ে, আগামীকাল অনেক কাজ আছে, ফাঁকি দেওয়া মেয়েটা, যে মেয়েটাকে ফাঁকি দিয়েছিলেন, ওই মেয়েটা বাপের মাথার কাছ থেকে ওঠে না, সারা রাত বসে বসে কাঁদে, বাপের মুখটা তাকিয়ে তাকিয়ে দেখে, সারা রাত ধরে তোমার পাশে বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ শোনায়, আর তোমার সার ও ঘরের মধ্যে গিয়ে ঘুমায়। আছে না নাই? এই আগামীকাল যখন মসজিদে দোয়া হবে, মসজিদের ইমামকে জিজ্ঞেস করে দেখবেন, 80% খতম মেয়েরা পড়ে আব্বা মায়ের জন্য। হুজুরকে এই 50টা টাকা দেবে, আর বলে দেবে আমার আব্বার জন্য 1 খতম পড়েছি, আর আব্বার জন্য দোয়া করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তোমার ছেলে দেয়নি। বাবা সোনা মানি খেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে এসে যায়েনাবের ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে ডাক দিলেন, ও মা যায়েনাব। হযরত যায়েনাব ছুটে এসে ঘরের দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী বুঝার যায়েনাবের মাথা থেকে পা পর্যন্ত দেখে, হযরত যায়েনাবকে দেখে আল্লাহ নবীর নূরে 2টো চোখে পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহ নবীও কাঁদে, হযরত যায়েনাবও কাঁদে। আমার সোনা মানিকেরা, নবী আমার কিছুক্ষণ পরে হযরত যায়েনাব মুখে বলে দেখে বলেছিলেন, ও মা যায়েনাব, চোখে নিচে কালো দাগ হলো কেন মা? হযরত যায়েনাব মনে মনে করে, আমি যদি আমার আব্বাকে বলি তোমার জামাই আমাকে মেরেছে, আমার মাহারা বাপ মনে ব্যথা পাবে, আল্লাহ নবী মনে কষ্ট পাবে।
হযরত যায়েনব কোনো কথা বলে না, চোখে পানি নেই, মুখ ভেসে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও মা যায়েনব, বলতে হবে না মা, তবে আমি বুঝতে পেরেছি উতাইবা তোমাকে মেরেছে। আল্লাহ নবী বললেন, মা যায়েনব, কে তোকে সান্ত্বনা দেবে মা, কেননা তোর আম্মা জান খাদিজা আজ দুনিয়ায় নাই। মা সবর করো, সবর করো মা, আমি দোয়া করছি আল্লাহর সাহায্য খুব তাড়াতাড়ি আসবে। জোরে বলবেন, জোরে হবে না। ওহ, হিজরত করবেন রাসূল মক্কা থেকে মদিনায় কয়েকদিন আগে। আবু লাহাব গিয়ে দেখেছে, উতাইবা এদিকে আয়, এদিকে আয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তালাক দে, দে তালাক দে। কেন, কি করেছে? বছর পেটে যে বাচ্চা, তখন যায়েনব প্রেগনেন্ট ছিলেন, ও পেটে যে বাচ্চা না মুহাম্মাদের মতো চরিত্রের হবে, তালাক দে। বাপের কথা শুনে উতাইবা গিয়ে তালাক দিয়ে দিল। ওহ, যায়েনব খুব কাঁদলেন, ওহ আমাকে তালাক দিলেন, আর অপরাধটা কোথায়? একটা উট ডেকে নিয়ে, উট নিয়ে এসে হযরত যায়েনবকে উটের উপরে তুলে দিলেন। যায়েনব প্রেগনেন্ট অবস্থায় কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে রওনা। সন্ধ্যা লাগালাগি হয়ে গেল, পশ্চিম আকাশে সূর্য লাভ হয়ে গেছে। ও আবার বেঈমান উতাইবা দুটো ছেলেকে ফিট করলো, যারা ভালো তীর চালাতে পারে এইরকম লোক ফিট করে বুবুজান যায়েনব নিশ্চিন্তায় চলে যাচ্ছে। দূর থেকে দুটো তীর সংসার করে ছুটে এসে আল্লাহ নবীর কলিজা টুকরি হযরত যায়েনব তল পেটে এসে বিঁধে গেল। হযরত যায়েনব মদিনার মরুভূমির বালুর উপরে, উটের উপর থেকে ওই তীর পেটে নিয়ে আছাড়ে পড়ে গেলেন। বাচ্চা প্রসব হয়ে গেল। হযরত যায়েনব বলেন, আমি আমার বাচ্চাটাকে দেখতে পেলাম, তারপরে আমি হুঁশ হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাকে হুঁশ এনায়েত করলেন। যায়েনবের এত রক্ত খরণ হয়েছিল, আর ওটার মতো ক্ষমতা ছিল না গো। হযরত যায়েনব কাল্লা যখন হুঁশ এনায়েত করলেন, হযরত যায়েনব বলেন, আমি তখন তাকিয়ে দেখি মরুভূমির বালুর উপরে আমার সেই মরা আওলাদে রাসূল শুয়ে রয়েছে। ও কোন মা ঠান্ডা থাকতে পারে? হযরত যায়েনব আল্লাহ দরবারে হাত তুললেন, আল্লাহ আমার বাচ্চাটাকে কে দাফন করবে? আল্লাহ কে দাফন করবে? আল্লাহ
কাঁদতে লাগলেন। হযরত যায়েনব বলেন যে উটের ওপরে আমি ছিলাম ওই উট আমাকে রেখে ফেলে চলে যায় না। উটটা আস্তে আস্তে গিয়ে মদিনার মরুভূমির বালুগুলো পা দিয়ে সরিয়ে সরিয়ে আমার সোনা মানিকটাকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে ওই গর্তের ভিতরে দিয়ে আর দাফন করে দিল। সুবহানাল্লাহ। হযরত যায়েনব বলেন আমার পানির পিপাসায় কলিজা ফেটে যায়। হযরত যায়েনব শুধু একবার বললেন আল্লাহ পানি। আমি যায়েনব সইতে পারি না, আল্লাহ একটু পানি পাও করাবেন আল্লাহ। ও সুরাবানি খিরাম, হযরত যায়েনব বলেন যে উটের ওপরে ছিলাম ওই উটটা ঘুরে ঘুরে এসে আমি যায়েনবের মুখে মুখ দিয়ে আর পানি পান করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে পানি পান করিয়েছে। উট এমন একটা প্রাণী, বুঝছেন না? রাখাল যখন উটকে 20, 30, 40 নিয়ে যখন মরুভূমিতে বার হয়ে যায়, বুঝছেন না, পানি এক জায়গায় ঢেলে ওই পানি উটকে পান করায়। 40 দিনের মতো পানি উট তার ভিতরে ধারণ করে রাখতে পারে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কুদরত, যেখানে যেমন প্রাণী লাগবে আল্লাহ ঠিক তেমন প্রাণীর ব্যবস্থা করে দিয়েছে, দেয় না? যারা হজে গেছেন হাজী সাহেব আমার কথায় সাক্ষী দেবেন, মক্কা থেকে যখন মদিনায় যায় সোনাবাড়ি মক্কা থেকে যখন মদিনা যায় হাজিরা, বাস থেকে দেখলে দেখতে পাওয়া যায় সাদা সাদা উট। দেখেছেন সাদা উট? সাদা উট তো দেখেননি? সাদা সাদা উটগুলো হ্যাঁ ঘুরছে। ও একটা খুব ভালো লাগে দেখতে। আবার কোন জায়গায় পাল পাল উট সব যাচ্ছে, ভালো লাগে। উট 40 দিনের পানি ধরে রাখতে পারে। উট এসে যায়েনবের মুখে একটু পানি দিয়েছে। জোরে বলুন। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও ছেলে গোয়ালিয়া জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত বুবুজান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তখন আমার পেটে তীর বিদ্ধ হয়ে আছে। আয় আল্লাহ, আমি যায়েনবের তীর কে বার করে দেবে? এই মরুভূমিতে কেউ নাই। আল্লাহ যেন আওয়াজ দিয়ে বলেন এ যায়েনব চিন্তা করবে না, আমি আল্লাহ আমার যায়েনবের জন্য যথেষ্ট। অবলা প্রাণী উট। যায়েনব বলল উটটা এসে আমার পেটে যে তীর বিদ্ধ হয়েছিল ওই তীরটা কামড়ে ধরে টেনে বার করে দিয়েছে। সুবহানাল্লাহ বল। এ জোরে হবে না সুবহানাল্লাহ? উট কার হুকুম মানে? উট কার কথা মানে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, হযরত যায়েনব বলেন আমি উটের উপরে উঠব। কিভাবে উঠব? উট তো অনেক বড় প্রাণী, আমি কিভাবে উঠি? আল্লাহর হুকুমে যায়েনব বলেন উটটা আমার পাশে শুয়ে পড়ল।
আমি যায়েনাব উটের উপরে উঠে পড়লাম। জোরে বলে। উটটা হেলে দূরে মদিনা শরীফে আমাকে নিয়ে চলে যাচ্ছে। এমত সময় দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মরুভূমির উপরে ঘুরছিলেন। আল্লাহ নবীর নজর পড়ে গেল একটা উটের উপরে একটা মাত্র সওয়ারি। উটটা গিয়ে আসে নবী আমার আস্তে আস্তে একটু আগে গেলেন। কিছুটা দূর গিয়ে দেখতে পায় ওই উটের উপরে অন্য কেউ নয়, ও যে আমার মা হযরত যায়েনাব। আল্লাহর নবী দুখরে কেঁদে ফেললেন। নবী আমার ছুটে গিয়ে হযরত যায়েনাবকে আল্লাহর নবী বুকে তুলে নিয়েছিলেন। মা যায়েনাব এই অবস্থা হলো কেন মা? আব্বাজান পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। আব্বা আমাকে তালাকও দিয়ে দিয়েছে। আল্লাহ নবী যায়েনাবকে নিয়ে ঘরের ভিতরে হযরত মুবারকে শোয়ালেন। আল্লাহ নবী নিজে সেবা করছেন। এমত সময় দেখা যায় কয়েকদিন পরে আল্লাহ নবীর কাছে বদর যুদ্ধের সংবাদ এসে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত যায়েনাবের পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে। ও মা যায়েনাব, কে তোকে এবারে দেখবে বল? মা যায়েনাব রে, কে তোকে দেখবে? কে তোর সেবা করবে মা? কেননা তোর আব্বা জান, তোর আম্মা জান হযরতে খাদিজা দুনিয়ায় নাই। মা যায়েনাব আল্লাহ আমাকে এমনি পাঠায়নি মা, আল্লাহ আমাকে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও মা যায়েনাব, আল্লাহ আমাকে ডাক এসে গিয়েছে, আমাকে চলে যেতে হবে মা। আল্লাহ আমাকে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবী আমার বার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানিতে ভরা। ও আমার বেজেরা, নবী আমার বার হয়ে যাবে, অজর কাঁদছে মারে। কে তোকে দেখবে মা? আল্লাহ নবীর কলিজা টুকরি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাবেন বদরে, ফিরে এসে আর দেখা হবে না। কেননা আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। জোরে বলে না, জোরে বলে না একবার দরুদ শরীফ। আল্লাহ